বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব এক ভয়ানক ঘটনার কথা, যারা আল্লাহ দেয়া স্পষ্ট হুকুম অমান্য করল, আর সেই কারণে তারা হয়ে গেল বানর। এক জাতির গুনাহ, তাদের ধৃষ্টতা, আর আল্লাহর পক্ষ থেকে নেমে আসা এক ভয়ঙ্কর গজব। নবী দাউদ আলাইহিস সালাম ছিলেন এক মহান নবী। তিনি ছিলেন বাদশাহ ও বিচারক। আল্লাহ তাকে দিয়েছিলেন সুউচ্চ জ্ঞান, গভীর বিচার বুদ্ধি, অতিশ্চর্য কণ্ঠ, যার ডাকে পাহাড় ও পাখিরা তাসবিহ পড়ত। এটা ছিল বনি ইসরাইল জাতির একটি অংশ, যারা ছিল আল্লাহর পক্ষ থেকে বারবার সতর্ক হওয়া সত্ত্বেও গাফেল। তারা আল্লাহর বিধান নিয়ে খেলত, কৌশলে গুনাহ করত, আর পাপকে জায়েজ করার ছল করত। একটি শহরের কথা বলা হয়, যা ছিল সমুদ্রের পাশে। সেই শহরের লোকেরা ছিল জেলে। আল্লাহ তাদের জন্য পরীক্ষা নির্ধারণ করলেন। আল্লাহ আদেশ করেছিলেন, তোমরা শনিবার মাছ ধরবে না। এটা ছিল তাদের ঈমানের পরীক্ষা। কিন্তু শয়তানের ফাঁদে পড়ে তারা ধূর্ততা শুরু করল। তারা দেখল শনিবার মাছগুলো প্রচুর পরিমাণে আসে, আর বাকি দিনগুলোতে মাছ কম। তারা শুরু করল এক ধোঁকাবাজি। তারা শনিবারে জাল ফেলে দিত, আর রবিবার এসে মাছ উঠিয়ে নিত। বাইরে থেকে দেখলে মনে হতো ওরা তো শনিবার কিছু করছে না, কিন্তু ভিতরে ভিতরে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছিল। আল্লাহ তো সব জানেন। আল্লাহ তাদের অন্তরও দেখেন। তিনি তাদের কৌশল দেখে বললেন, তাহলে শোনো, তোমরা এখন থেকে হয়ে যাও ঘৃণিত বানর। এক সকালে শহরের লোকেরা দেখল একদল মানুষ বদলে গেছে। তারা আর মানুষ নেই। তারা চলছে, লাফাচ্ছে, চিৎকার করছে, একটি ঘৃণিত প্রজাতির মতো বানর। তারা ছিল না সাধারণ বানর। তারা ছিল মানুষের আকৃতি স্মৃতি নিয়ে লাঞ্ছিত প্রাণী। তারা চিনতে পারত তাদের আত্মীয়কে, কিন্তু কিছু বলতে পারত না। এই বানররা বাঁচেনি বেশি দিন। তারা ছিল শুধুমাত্রই একটি চিরস্থায়ী নিদর্শন। যারা আল্লাহর হুকুম নিয়ে ঠাট্টা করে, তাদের জন্য গজব কেমন হয়। একটা সময় এসে তারা সবাই ধ্বংস হয়ে গেল। তিনটি দলের মধ্যে এই গজব এসেছিল একটিতে। যারা গুনাহ করেছিল তারা গজবের শিকার হল। যারা নিষেধ করেছিল তারা রক্ষা পেয়েছিল, আর যারা চুপ ছিল তাদের ব্যাপারে আল্লাহ নীরব ছিলেন। এই কাহিনী আল কোরআনের সূরা আল আরফে আয়াত ১৬৩ থেকে ১৬৬তে বলা হয়েছে। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি সতর্কবার্তা। এটি বলে, যারা আল্লাহর বিধান নিয়ে খেলা করে, আল্লাহ তাদেরকে এমনভাবে অপমান করেন, যা ইতিহাসে চিরকাল লাঞ্ছনার নিদর্শন হয়ে থাকে।